আল্লাহর কাছে দোয়া করি তোর চেহারাটা যেন আল্লাহ আমার না দেখায়। হ্যাঁ দূর শালা, প্রতিদিন এমন জ্ঞান জ্ঞান আর কার ভাল লাগে। আজকের পর থেকে আর বাসায় যেতাম না। বাসা যেমন না, কিন্তু লগে তো টাকাও নাই, কি করা যায়? এখন তো আবার লাগছে দুম খিদা, বাসায় তো খাবারটাও খাইতে পারলাম না। এখন তো কিছু খাইতে হইব। আচ্ছা নীরব একটা কল দিয়ে দেখি, ওর তো কিছু টাকা লওয়ান যায়নি। বন্ধু কই রে তুই? এই তো বাসায়। কে? আমি তো বাসা থেকে এই প্যান প্যান জ্ঞান জ্ঞান শুনতে আর ভাল লাগে না, তো বাসা থেকে বাইরে হয়ে গেছি। তো আমার কিছু টাকা ধার দে না, খিদা লাগছে অনেক, কিছু খামু। দৌড়ো বেটা, বাসা থেকে কে গাবা গেছ? এটি কোনো কথা? আরে বেটা ভাত চাইছি, এর মধ্যে মনে কর খাওয়ানলে চিলাচিলি শুরু করে দিয়েছে, খোটা দেয়। কি করবো, এর লিগে বাসা থেকে বাইরে হয়ে গেছি। আরে বেটা এটি বাপ মায় কয় যা বাসা যা। না বাসা যাওয়ালে কি বাইরে হয়েছি নি? তোর কাছে কিছু টাকা থাকলে দে, অনেক খিদা লাগছে, কিছু খামু। ওই বেটা আমার কাছে কোনো টাকা পয়সা নাই, রাখ ফোন রাখ। আচ্ছা ঠিক আছে। শালার এই বন্ধু বান্ধব কত কিছু করলাম, আর আজকে এই বিপদের সময় একটা টাকাও চাইয়া পাইলাম না। আচ্ছা দেই কি করা যায়। যে পরিমাণে খিদা লাগছে আর তো পারতাছি না। পকেটে মনে হয় 10টা টাকা আছে রে, যাই একটা রুটি কিনা খাইগা। ভাই টাকাটা লন। এটা কি রে? তো খাউন। ইস রে, এটা মনে হয় ওর রিজিকই আসিল রে। বাসাতে বাইরেও পড়ে গেছি বিপদে, যেই পরিমাণ খিদা লাগছে। 10টা টাকা দিয়ে রুটিটা কিনলাম, তাও খাইতে পারলাম না। এক কাম করি, রাসেল একটা ফোন দিই, দেই অর্থে কিছু টাকা লন জানি। বন্ধু বাসায় তো একটা ঝামেলা হয়েছে রে, বাসা থেকে রাগ করে বাইরে হয়ে গেছি। তোর কাছে কি কিছু টাকা হইব, বা তোর লাগে রাত্রে থাকা যাইবো? না বেটা আমার কাছে টাকা পয়সা নাই। এই যে দেখ সাদা মুরগি, হাতে দিয়ে আবার আইফোনও আছে, এটা দিতে তাহলে খাইয়া দিতে হইব। আর আমার বাসায় থাকার মতন ওরকম কোনো জায়গা নাই। হ্যাঁ হায় হায়, আমার মোবাইল হয়ে গেল কা। ওই চোর চোর, ওই বেটা ওই খারা খারা, ওই ভাই কেউ ধরেন, চোর চোর, ওই বেটা খারা, আমার মোবাইলটা দিয়ে যা। হালা কোন রাস্তা ঢুকলো? এদিকেও নাই ওদিকেও নাই, অবশেষে মোবাইলটাও হারাইলাম। এখন কি করবো, বাসায় গেলে বাপেকে মোবাইলটাও বেঁচে খেয়ালাইছি। না পারবো বাইর যাইতে, আবার থাকারও জায়গা নাই। দেই একটা কাজ খুঁজি গা। এই দোকানে কথা কয়ে দিই, কোনো মানুষ লাগবো নি। ভাই আপনার এখানে কোনো লোক লাগবো কাজের লেগা? আমার না একটা কাজের খুব দরকার, একটা কাজ দেওয়া যাবে ভাই? না ভাই, এনো কাজের লোক লাগবো না, এনো যথেষ্ট পরিমাণ কাজের লোক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। সামনে একটা বেকারি দেখা যায়, যাই ওই জায়গায় যাই দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। দোকানটা তো ভালো বড়ই দেখা যায়। ধুর, এনো কোনো কাজ পাইলাম না, যাই আরেক দোকানে গিয়া দেখি। বুঝলাম না, কোনো জায়গায় কাজে লইতাছে না। আজকে 3টা দিন হয়ে গেল, কোনো কাজ খুঁজে পাইলাম না। খিদায় তো আর বাঁচতাছি না, যেমনি ওকে একটা কাজ ম্যানেজ করতে হইব, আর কিছু খাইতে হইব। শরীরটা এমন দুর্বল হয়েছে, আর চলতেছে না। হ্যাঁ কি ফালতু জিনিস আহে? হ্যাঁ ও মাই গড, পুরাই তামিল ছবি। সাকিব খানে কি খেলালাই না দেখাইলো। হায় রে, কাজ করতে করতে পুরো জীবনটাই শেষ। কি রে, আমার এই বয়সে কাজ কাম করতে করতে জীবন শেষ, আর ওই ঘরে বয়ে বয়ে টিভি দেখে। কি অ্যাকশন রে শালার, অ্যাকশনটা কররা পুরা। হ হ, এমনি সারাদিন টিভি দেখ, বাপের মাথাটা কেমনে খাবে এইটাই সারাদিন চিন্তা ভাবনা করস। কামে তাই এই শুরু করে দিছে। কাজ কাম তো কিছুই করস না, বুঝবি কেমনে টাকা পয়সা কামানো কত কষ্ট। আব্বু চিল্লা না তো, যাও আনতে নে, মুভিটা দেখতাছি। ওই মা, আব্বুরে চিল্লাতে না করো তো, আর খিদা লাগছে, বাদ দিয়ে যাও কয়টা। এ কাজ কাম কিছুই করে না, আবার গরম ভাতের অর্ডার দে, করতে পারো। ধর, এই ঘরে থাকার থেকে না থাকাই ভালো। আপনার বাইত আপনি থাকেন, থাকলাম না আপনার বাইত, একবারের লেগে যামুগা। হ যা যা যা, তোর মতো পোলাপাইন আমার ঘরে দরকার নাই, আর আহিস না ভাই। এমন তো আরো আগে অনেকবার কইছস, আবার ঠিকই তো বাইতে পড়ছস। আল্লাহর কাছে দোয়া করি তোর চেহারাটা যেন আল্লাহ আমার না দেখায়।
আসলে পুরুষ মানুষ মানেই প্রতিষ্ঠিত হতে হবে, কারণ প্রতিষ্ঠিত না হলে এই দুনিয়াতে পুরুষের আপন বলতে কেউ হয় না।